এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, অনেক কারখানা হয়েছে, চারিদিকে ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, রাজ্যে শিল্প নিয়ে দাবি রচনার। 24-এর লোকসভা নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্রগুলির মধ্যে একটি হলো হুগলি। একদিকে দিদি নম্বর 1 রচনা ব্যানার্জি, অন্যদিকে দাপুটে নেত্রী লকেট। একদা দুই সতীর্থ এবার মুখোমুখি রাজনীতির ময়দানে। ইতিমধ্যেই নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। প্রচারও শুরু করে দিয়েছে কম বেশি প্রত্যেক প্রার্থী। সম্প্রতি ভোট প্রচারে বেরিয়ে রাজ্যে শিল্প কারখানা নিয়ে মুখ খোলেন জোড়াফুল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। শনিবার সিঙ্গুরে ডাকাত কালীবাড়িতে পুজো দিয়ে প্রচার শুরু করেন দিদি নম্বর 1 রচনা বন্দ্যোপাধ্যায়। মন্দির থেকে বেরিয়ে পায়ে হেঁটে রতনপুর লোহাপট্টিতে যান রচনা। দেওয়াল লিখনে হাত লাগাতে দেখা যায় তাকে। এরপর হুগলি লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার বিধায়ক এবং দলীয় নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন তৃণমূল প্রার্থী। প্রচারের কৌশল, রোড শো কবে হবে, এসব বিষয় আলোচনা হয় বলে খবর। এদিন বৈঠক শেষে লোহাপট্টিতে একটি কর্মী সভা করেন রচনা। এরপর ধনিয়াখালী বিধানসভা কেন্দ্রে যান তিনি। সেখান থেকে চুঁচুড়ার তালডাঙ্গার রাজরাজেশ্বরী মন্দিরে গিয়েও পুজো দেন অভিনেত্রী। এসবের মাঝে সাংবাদিকদের মুখোমুখিও হয়েছিলেন। যে সিঙ্গুর থেকে তৃণমূল সুপ্রিমো মমতার লড়াই শুরু, সেই সিঙ্গুরের মাটি থেকেই লড়াই শুরু করার কথা বলেন রচনা। পাশাপাশি জয়ের বিষয়েও আশাবাদী বলে জানান তিনি। হুগলির তৃণমূল প্রার্থী বলেন, জেতার বিষয়ে আমি 100% আশাবাদী। হুগলির মানুষ আমায় নির্বাচন করে আগামী 5 বছরে রচনা বন্দ্যোপাধ্যায় কী কাজ করেছে দেখে নেবেন। আমার প্রতিদ্বন্দ্বী আমার থেকে অনেক সিনিয়র, হয়তো রাজনীতি বেশি বোঝেন, তিনি অনেক কাজও করেছেন। এরপর শিল্প প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় রচনাকে। জবাবে তিনি বলেন, রাস্তা দিয়ে আসার সময় প্রচুর ধোঁয়া দেখেছেন, ধোঁয়ার কারণে রাস্তা অন্ধকার হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন অভিনেত্রী। হুগলির জোড়াফুল প্রার্থীর কথায়, আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরও হবে, দিদি যদি থাকে আরও অনেক হবে। এখানেই না থেমে রচনা দাবি করেন, রাজ্য মানচিত্রে হুগলিকে সবার ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তিনি। সেই লড়াইয়ে সবাইকে একজোট হওয়ার ডাক দেন তৃণমূল নেত্রী।